পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সবাই সে রবের দরবারে শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ি আমাদের নবীর প্রতি। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিন আজকে জুমার খুতবায় আমাদের আলোচ্য বিষয় মুসলিমকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা দরকার যথাযথ ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলিম হওয়ার জন্য আমাদেরকে বলেছেন। মুসলিম কারা? মুসলিমের পরিচয় কি? শুধু মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই কি মুসলিম হওয়া যায়? আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মুসলিম। আমরা যেন মুসলিম হতে পারি, মুসলিম হয়ে যেন আমরা ইমানদার অবস্থায় মুসলিম হয়ে কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানদার মুসলিম হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম হওয়ার জন্য বলেছেন। আমরা মুসলিম, আমরা কেমন মুসলিম, আমরা কেমন মুসলমান? আমরা জন্মসূত্রে মুসলমান। আমাদের বাপ দাদারা মুসলমান, মুসলিম পরিবারে আমাদের জন্ম, মুসলিম ঘরে আমাদের বসবাস, সেই সুবাদে আমরা মুসলিম। আসলে মুসলিম ঘরে জন্ম হইলেই মুসলিম হওয়া যায় না। ঠিক যেমন ডাক্তারের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই সে ডাক্তার হয় না। মাস্টারের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই মাস্টার হয় না। ঠিক অনুরূপ ভাবে মুসলিম পরিবারে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেও মুসলিম হওয়া যায় না। ডাক্তারের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, মাস্টারের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে, অবশ্যই তাকে মেহনত করতে হয়, তাকে পড়াশোনা করতে হয়। তারপর না এক সময় তার পিতার মতো, তার বাবার মতো সে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হতে পারবে। শুধু মুসলিম ঘরেই জন্মগ্রহণ, ঈমান নাই, আমল নাই, মুসলিম সমাজে বসবাস, সেই সুবাদে আমরা মুসলমান। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের ঈমান আছে কিনা, আমরা মুসলিম হয়েছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? মুসলিম হওয়ার জন্য কি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো যখন তাকে তার রব বললেন আত্মসমর্পণ করো, সে বলল আমি জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যখন তাকে বললেন আত্মসমর্পণ করো, তখন সে জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 132 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলতেছেন, আর ইব্রাহিম ও ইয়াকুব তাদের পুত্রদেরকে এই ওসিয়ত করলো। ইব্রাহিম, ইয়াকুব তাদের সন্তানদেরকে ওসিয়ত করলো যে হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন
দিন কি? দিন হলো ইসলাম। এই ইসলামকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। সুতরাং ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বললেন? মুসলিম হওয়ার জন্য বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই ওসিয়ত করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দিনকে, ইসলামকে মনোনীত করেছেন, সুতরাং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আমাদেরকে অবশ্যই কি হতে হবে? আমাদেরকে অবশ্যই মুসলিম হতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, তোমরা বলো আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আমান্না আল্লাহর উপর, এবং যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে কোরআনের উপর, এবং যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশের প্রতি, এবং আরো যা নাজিল করা হয়েছে তাদের রবের পক্ষ থেকে মূসা, ঈসা এবং অন্যান্য নবীর প্রতি, আমরা তার মধ্যে পার্থক্য করি না, আর আমরাই তার প্রতি আত্মসমর্পণকারী, আমরাই হইলাম মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তোমরা বলো আমরা ঈমান এনেছি ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, মূসা, ঈসা এই নবীদের প্রতি ঈমান এনেছি, আমাদের নবীর প্রতি যা নাজিল করা হয়েছে কোরআন আমরা ঈমান এনেছি, এবং আমাদের নবীর পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতিও আমরা ঈমান এনেছি। আমরা এই নবীদের মধ্যে কারোর মধ্যে পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরাই হইলাম মুসলিম। এখানেও মুসলিমের কথা বলা হইতেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের জন্য বলতেছেন, যদি হিদায়াত চাও, অতএব তারা যদি ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো, তবে তারাও হিদায়াত পাবে। যদি আমরা ঈমান আনি তাহলে আমরা কি পাবো? হিদায়াত পাবো। আর যদি আমরা মুখ ফিরিয়ে নেই, তবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপক্ষে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের বললেন, যদি আমরা হিদায়াত চাই তাহলে আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 208 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বললেন যে হে মুমিনগণ, হে ঈমানদারগণ, পূর্ণাঙ্গ রূপে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের অনুসরণ করিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিল হতে বললেন। যদি আমরা মুসলিম হতে চাই, পরিপূর্ণ ইসলাম মানতে হবে, আর যদি আমরা পরিপূর্ণ ইসলাম না মানি তাহলে আমরা মুসলিম হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমরা যদি মুসলিম হতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম ব্যতীত মুসলিম হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন হইতেছে ইসলাম। সূরা ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন,
ইসলাম হইতেছে একমাত্র গ্রহণযোগ্য দিন হইতেছে আল্লাহর কাছে। ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত তরিকা আছে, পৃথিবীতে যত মতবাদ আছে, পৃথিবীতে যত আদর্শ আছে, সবগুলোই বাতিল। ইসলাম ছাড়া একটু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, ইসলাম ছাড়া একটু আল্লাহর কাছে চলবে না। গ্রহণযোগ্য দিন হইতেছে আল্লাহর কাছে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা ইমরানের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু বলতেছেন, ফাইন হাজুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবাআন। সুতরাং যদি তারা তোমার সাথে বিতর্ক লিপ্ত হয় তবে তাদেরকে বলে দাও যে আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আমরা কি করেছি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমরা হইলাম মুসলিম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ও নিরক্ষরদের, তাদেরকে বলো যে তোমরাও কি আত্মসমর্পণ করেছো? তারা যদি আত্মসমর্পণ করে তবে তারা কিভাবে হিদায়াত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন আসলামু ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ আল্লাহু বাসীরুম বিল ইবাদ। যদি তারা আত্মসমর্পণ করে তাহলে তারা হিদায়াত পাবে। তার মানে যদি তারা রবের সামনে আত্মসমর্পণ করে, যদি তারা মুসলিম হয় তাহলে তারা হিদায়াত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি তারা কি করে? কুফরি করে, অস্বীকার করে, মুখ ফিরিয়ে নেয়, তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে বলো তোমার দায়িত্ব হলো শুধু মানুষকে পৌঁছে দেওয়া, তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের অবস্থা তিনি জানেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর সূরা সূরাতুল ইমরান 64 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, বলো হে কিতাবীগণ, আসো এক কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নবীকে, হে নবী আপনি বলুন, আসো আহলে কিতাবদেরকে বলুন, ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে তাদেরকে বলুন যে আসো একটি কথার দিকে আমরা একমত হই, সেটা হলো যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি, আমরা রবের ইবাদতের সঙ্গে কাউকে কি করব না? শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহলে কিতাবদেরকে বলো যে একটি বিষয় আমরা একমত হব, যে আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করব না, আর রবের সঙ্গে কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা বলো এবং তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, নিশ্চয় আমরা মুসলিম। আমরা রবের ইবাদত করব, রবের সঙ্গে কাউকে শরীক করব না, আর আমাদের পরিচয় হলো মুসলিম। মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের পরিচয় নির্দিষ্ট কোন দল, নির্দিষ্ট কোন তরিকা, নির্দিষ্ট কোন মাযহাব, এর দিকে আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হলো কি? মুসলিম। মুসলিম হয়ে আমাদেরকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। আমাদের সমাজে মানুষ নিজেকে কত ভাবে পরিচয় দেয়। কেউ দেখা যায় কাদরি, সৃষ্টিবন্দী, কেউ বিভিন্ন তরিকার, বা কেউ বিভিন্ন দলের, বা কেউ আহলে হাদিস, কেউ হানাফি, বিভিন্ন জন বিভিন্ন পরিচয় দেয়। মানুষ কিভাবে বলে যে আমরা হানাফি বা আমরা মুহাম্মাদি। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আমাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 67 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 67 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না, ইব্রাহিম খ্রিস্টানও ছিলেন না। তিনি কি ছিলেন? তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন এবং সে মুশরিক ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিচয় দিতেছেন। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সূরা হাজের মধ্যে আল্লাহ বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মিল্লাত,
আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আর তিনি আমাদের জন্য পছন্দ করে রেখেছেন, নাম রেখেছেন হলো মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন, সূরা ইমরানের 67 নম্বর আয়াতের মধ্যে, যে ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিল না, মুশরিকও ছিল না, ইব্রাহিম ছিল মুসলিম। এই মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তা কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় মুসলিমের কথা বলেছেন, আমরা সেগুলোই বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করে? আল্লাহর দিন কি? আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত দিন হইতেছে ইসলাম। ইসলাম বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা কি ইসলাম বাদ দিয়ে এই দিন ব্যতীত অন্য দিন তালাশ করে? অথচ আসমানে জমিনে যা আছে, স্বেচ্ছায় অনিচ্ছায়, এই আসমানে জমিনে যা আছে, আল্লাহর যত সৃষ্টি মাখলুক আছে, স্বেচ্ছায় অনিচ্ছায় তারা সবাই আল্লাহর কাছে কি করেছে? আত্মসমর্পণ করেছে, সবাই তার কাছে অনুগত হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 84 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কুল, বলো, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের কথা বললেন। আল্লাহ বলতেছেন, বলো যে আমার ঈমান এনেছে, আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এবং আমাদের পূর্বে যা নাজিল করা হয়েছে। আমাদের পূর্বে কাদের উপর নাজিল করা হয়েছে? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে, মূসা, ঈসা, আমরা সবার উপর কি আনি? ঈমান আনি। এবং নবীগণের মধ্যে আমরা কারোর মধ্যে কি করি না? পার্থক্য করি না। আর আমরাই হইলাম আত্মসমর্পণ করি, আর আমরাই হইলাম মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া অন্য দিন গ্রহণ করে, ফালাইয়াকবালা মিন, তার কাছে কোনো আমল কখনোই গ্রহণযোগ্য হবে না, কখনোই গ্রহণযোগ্য হবে না, কখনোই হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত দিন হইতেছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য দিন যে তালাশ করবে, ইসলাম ব্যতীত অন্য দিন যে গ্রহণ করবে, তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর ইসলাম আনতে হবে। আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমরা হতে পারি মুসলিম। মুসলিম কাকে বলে আমরা সামনে ইনশাআল্লাহ শেষের দিকে বলতেছি। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে যে বিভিন্ন জায়গায় মুসলিমের কথাগুলো বলেছেন, সেই আমরা আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা ইমরানের 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হইতেছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য দিন যদি কেউ গ্রহণ করে, ইসলাম ব্যতীত অন্য দিন যদি কেউ তালাশ করে, তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মনোনীত দিন হইতেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতের মধ্যে এখানে বললেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, এবং খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে চিন্তা করেন, বুঝুন আমাদের কি হতে হবে? মুসলিম হতে হবে। এই মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সেটা আহলে হাদিস নয়, সেটা হানাফি নয়, সেটা কোনো পীরের মুরিদ হয়ে নয়, সেটা কোনো তরিকার অনুসারী হয়ে নয়,
একমাত্র মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এজন্য আমরা কোন দলের, আমরা কোন তরিকার আমরা কি করি না, কারণ গোলামি করি না। আমাদের পরিচয় মুসলিম। আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবো, আমরা কোরআন সুন্নাহ মেনে চলবো, মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর সঙ্গে লেগে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আনআম 162 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের পালনকর্তার জন্য। কুল বলো, ইন্না নিশ্চয় সলাতি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলো রব্বুল আলামিনের জন্য। আমার জীবনে যাই করি সব করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। তার কোনো শরীক নাই, আর আদেশ দেওয়া হয়েছে আমাকে যে আমি যেন প্রথম মুসলিম হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে আদেশ দিয়েছেন, আপনি কি হন, মুসলিম হন। আর আমাদের জাতির পিতাও কি ছিলেন, মুসলিম ছিলেন। তিনি আমাদের জন্য নাম করেছেন মুসলিম। আমাদের পরিচয় হলো মুসলিম। মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যেন মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যু দান করেন। এই দোয়া কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরা 126 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রাব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর তুমি আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করেছো এজন্য যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আমাদের একটাই অপরাধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঈমান এনেছিল আল্লাহর উপর, ইসলাম গ্রহণ করেছিল, তারা মুসলিম হয়েছিল। এটাই হলো তাদের অপরাধ। এই অপরাধেই তাদেরকে হত্যা করা হয়েছিল, এই অপরাধে তাদেরকে নির্যাতন করা হয়েছিল, এই অপরাধে তাদেরকে শহীদ করা হয়েছিল। অপরাধ একটাই, যে আমরা ঈমান এনে মুসলিম হয়েছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার কথা বললেন, রব্বিনা লাম্মা জাআতনা রাব্বানা আফরিক আলাইনা সাবরান ওয়া তাওফানা মুসলিমিন। হে আমাদের রব, আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করুন। সাবরান ওয়া তাওফানা মুসলিমিন, আমাদেরকে ধৈর্য দাও আর মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দাও। তাহলে লক্ষ্য করেন, চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, সূরা ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে। আর এখানে আবার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিলেন যে মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করো, সাবরান ওয়া তাওফানা মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে মুসলিম হওয়ার জন্য বললেন যে মুসলিম না হয়ে খবরদার মৃত্যুবরণ করিও না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 10 নম্বর সূরা 84 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, আত্মসমর্পণকারীর কথা বললেন, মুসলিমের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, ওয়াকালা মূসা ইয়া কওমি, মূসা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপর ঈমান এনে থাকো তবে আল্লাহর উপর ভরসা করো। যদি তোমরা মুসলিম হও, যদি তোমরা মুসলিম হও তাহলে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। ফিরআউন, সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কথা বলতেছেন। ফিরআউন যখন ডুবে যাইতেছিল, যখন মৃত্যুর মুহূর্তে, মৃত্যু যখন তার কাছে, ফিরআউন নিজেকে মুসলিম বলে দাবি করেছিল। এটা জানেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফিরআউনের কথা। শুনুন কোরআন কারিমে সূরা ইউনূস 10 নম্বর সূরা 90 নম্বর আয়াত। ফিরআউন নিজেকে মুসলিম বলে দাবি করেছিল মৃত্যুর মুহূর্তে, মৃত্যুর সময়, কিন্তু এই সময় তার ঈমান গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া জাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়াত হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত
বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বানি ইসরাঈলকে আমি সাগর পার করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে কি করে দিলেন? সাগর পার করে দিলেন। তারপর গেল ফিরাউন এবং তার সৈন্য। যখন তারা গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? কোন আল্লাহর আদেশ আসলো, আল্লাহর হুকুম আসলো, রাস্তা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। সবগুলো তার সাথী সৈন্য ফিরাউনের যা ছিল সবাই শেষ। ফিরাউন একা। ফিরাউন এবার বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউনের কথা বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফিরাউন বলতেছে আমি ঈমান আনলাম, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। ফিরাউন কিভাবে ঈমান আনতেছে? যে বানি ইসরাঈল যে ইলাহের উপর ঈমান এনেছিল, আমিও সেই ইলাহের উপর ঈমান আনলাম, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই। ফিরাউনের কথা বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। ফিরাউন বলতেছে, যখন সে ডুবে যাইতেছিল, যখন সে ধ্বংস হইতেছিল, তখন সেভাবে বলল যে বানি ইসরাঈল যে ইলাহের উপর ঈমান এনেছে, আমিও সেই ইলাহের উপর ঈমান আনলাম, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই, আর আমি একজন মুসলিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের পরের আয়াতে 91 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করতেছো, এখন তুমি নিজেকে মুসলিম বলতেছো, অথচ ইতিপূর্বে তুমি অবাধ্য করেছো। এর আগেও তুমি কি ছিলে? ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিলে। এখন তোমার ঈমান আনায়ন, এখন তোমার মুসলিম বলে দাবি করা, এখন তোমার কি আসবে না? কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম হওয়ার জন্য আমাদেরকে বলছেন, এই মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। মুসলিম ব্যতীত কিয়ামতের দিন কি পাওয়া যাবে না? কাফের যারা মুশরিক, তারা কি নাজাত পাবে? তারা কি জান্নাত পাবে? কাফেরদের জন্য জান্নাত কি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বালু, বলো, নিশ্চয় আল্লাহ কাফেরদের জন্য এই জান্নাতের নিয়ামতগুলো হাররামাহুমা আলাল কাফিরিন, এই কাফেরদের জন্য জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। জান্নাত কাদের জন্য? ঈমানদারদের জন্য, মুসলিমদের জন্য, মুমিনের জন্য, মুত্তাকির জন্য। এই মুসলিম আমাদেরকে হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কথা বললেন, আমাদের শিক্ষা নিতে হবে এখানে। মৃত্যুর সময় ঈমান আনায়ন, তওবা, সে সময় ফিরআউনের কোনো কাজে আসে নাই। সে নিজেকে মুসলিম বলে দাবি করেছিল। আল্লাহর কোরআন আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাধ্যমে আমাদেরকে জানাইতেছে, সে সময় ঈমান কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর সূরাতুল হুদ 14 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকুম ফালামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহু ফাহাল আনতুম মুসলিমুন। অতঃপর তারা যদি তোমার ডাকে সাড়া না দেয়, তবে জেনে রাখো যে আল্লাহর জ্ঞান অনুসারে তা নাজিল করা হয়েছে। আপনি মানুষকে হিদায়াতের দিকে আহ্বান করুন, যদি তারা আপনার আহ্বানে সাড়া না দেয়, তবে জেনে রাখেন যে এটা আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন কারীমকে নাজিল করেছে। তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এখনো তোমরা আত্মসমর্পণকারী, এখনো কি তোমরা মুসলিম হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কি করতেছেন? প্রশ্ন করতেছেন। এই মুসলিম হওয়ার জন্য আমাদেরকে বলতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, কাফেরও আফসোস করবে আর বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। অচিরেই কাফেররা আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে আর বলবে, যদি আমরা মুসলিম হতাম। কি হতাম? মুসলিম হতাম। কিয়ামতের দিন কাফেরদের জন্য কি জান্নাত হারাম? এভাবে আফসোস করবে আর বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। অচিরেই কাফেররা, আল্লাহ বলতেছেন খুব শীঘ্রই কাফেররা আফসোস করবে আর বলবে, যদি আমরা মুসলিম হতাম, ঈমান আনতাম, ইসলাম গ্রহণ করতাম, যদি আমরা ইসলাম গ্রহণ করে মুসলিম হতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবা 30 নম্বর পারা, সূরা নাবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের দিন কাফের আফসোস করবে আর বলবে, যদি মাটির সঙ্গে মিশে যাইতাম। কারা আফসোস করবে? কাফের। কাফেররা কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, যদি মাটির সঙ্গে মিশে যাইতাম। শুধু কি তাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আরো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন যারা কুফরি করে, যারা শিরক করে,
যারা শিরিক করে, মুশরিক, যারা কুফরি করবে, কিয়ামতের দিনে এই পৃথিবী পরিমাণ যদি তাদের সম্পদ থাকে, এই পৃথিবী পরিমাণ যদি সম্পদ থাকে, এই সম্পদ যদি সে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দিয়ে দিতে চায়, তারপরও সেটা গ্রহণযোগ্য হবে। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো, যদি এই কাফেরদের, যারা মুশরিক, যারা কাফের, এই পৃথিবী পরিমাণ যদি স্বর্ণ থাকতো তাদের, এই পৃথিবী পরিমাণ স্বর্ণ, চিন্তা করেছেন আল্লাহ কি বলেছেন? যদি এই পৃথিবী পরিমাণ স্বর্ণ থাকতো কিয়ামতের দিন কাফেরদের, যারা মুশরিক, তাদের এই পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি চাইতো যে আল্লাহ আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, কিয়ামতের দিন তারপর গ্রহণযোগ্য হবে না। যারা যেখান থেকে অনলাইনে আমাদের আলোচনাগুলো শুনতেছেন, মুসলিম এবং কাফের পার্থক্য, কিয়ামতের দিন কাফের কতটুকু আফসোস করবে একটু চিন্তা করেন, একটু বুঝুন। এভাবে তারা আফসোস করবে যে যদি মানুষ না হয় মাটি হয়ে যাইতাম, মাটির সঙ্গে মিশে যাইতাম। আফসোস করবে যদি আমরা মুসলিম হইতাম। কি অবস্থা কিয়ামতের দিন তাদের হবে, যারা কি করবে? কুফরি করবে, যারা শিরিক করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, 21 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলো আমাকে এই আদেশ দেওয়া হয়েছে যে আমাদের ইলাহ একমাত্র ইলাহ, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই। সুতরাং তোমরা আত্মসমর্পণকারী হবে কি? তোমরা মুসলিম হবে কি? আল্লাহ ব্যতীত কোনো কি নাই, ইলাহ নাই, আমাদেরকে মুসলিম হতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াতের মধ্যে আমাদের জাতির পিতার কথা বলতেছেন। তিনি কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার কথা বলতেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের কথা বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজ 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা আল্লাহর জন্য জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদের জন্য নির্বাচন করেছেন ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তিনি কোনো সংকীর্ণতা তোমাদের জন্য রাখেননি। এটা তোমার পিতা ইব্রাহিমের ধর্ম। ধর্মটা কার? ইব্রাহিমের ধর্ম। আর তিনি তোমাদের জন্য নাম রেখেছেন মুসলিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আমাদের পরিচয়, আমাদের নাম হলো কি? মুসলিম, মুসলমান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আগেও এই কোরআন যাতে রসুল তোমাদের জন্য সাক্ষী হয় এবং তোমরা সাক্ষী হও মানব মণ্ডলের জন্য, সুতরাং তোমরা সালাত কায়েম করো। শুধু মুসলিম বলে দাবি করো, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করতে হবে। তিনি তোমাদের অভিভাবক, অতএব তিনি কতই না উত্তম অভিভাবক, তিনি কতই না উত্তম সাহায্য করুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সালাতের কথা বললেন, যাকাতের কথা বললেন এবং আল্লাহকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে আমাদের। আল্লাহর বিধানগুলো, আল্লাহর হুকুমগুলো, তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের জন্য কি? সাহায্যকারী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের কথা বলতেছেন। সুলাইমান, তার সময়ে রানী বিলকিস ছিল, একজন বাদশা ছিল, রাজা ছিল। সে তার কাছে চিঠি লিখলো যে মুসলমান হও। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল নামল 27 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনুল কারীমের আয়াত, 27 নম্বর সূরা 30 নম্বর আয়াত, সূরাতুল নামল। এই নামলের মধ্যে দেখবেন 30 নম্বর আয়াতের মধ্যে আছে সুলাইমান চিঠি লিখলেন, এই চিঠির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। সুলাইমান চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে যে এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি চিঠিতে লিখলেন?
আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার মোকাবেলা অহংকার করিও না। সুলাইমান রানী বিলকিসের কাছে চিঠি লিখলেন যে আল্লাহর নামে যে আমাকে কি করিও না, আমার মোকাবেলা অহংকার করিও না, এবং মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অনুগতদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অহংকার করিও না। এরপর সে কি করলেন, সেও আত্মসমর্পণ করলেন। সেই রানী কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা নামল 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। যখন সুলাইমান চিঠি লিখলেন ওই রানীর কাছে, ওই রানী বিলকিসের কাছে, তখন সে বললেন, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, আমি সুলাইমানের সাথে জগৎ সমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম, আমি মুসলিম হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুলাইমান আলাইহিস সালাম যখন রানীর কাছে, বিলকিসের কাছে চিঠি লিখলেন যে অহংকার করিও না, মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তখন সেই রানী, সেই নারী তখন সে বললেন যে আমি জুলুম করেছি নিজের প্রতি, আমি সুলাইমানের সঙ্গে রবের প্রতি, যিনি বিশ্ব জগতের রব, তার সঙ্গে কি করলাম, আল্লাহর আত্মসমর্পণ করলাম, আল্লাহর নিকট। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল কাসাস 28 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইযা ইউতুলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। আল্লাহ বললেন, যখন তাদের কাছে এটা পাঠ করা হয় তখন তারা বলে, আমরা তার প্রতি ঈমান আনলাম, এটা আমাদের রবের পক্ষ থেকে সত্য, আমরা এর আগেও মুসলিম ছিলাম। আমরা কি ছিলাম, আত্মসমর্পণকারী ছিলাম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিম হওয়ার জন্য বলেছেন, এই মুসলিমদের জন্য পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল ফুসসিলাত হামিম সিজদা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে নেক আমল করে এবং পরিচয় দেয় আমি একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে কেউ উত্তম হতে পারে ওই ব্যক্তির কথার সাথে যে দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং পরিচয় দেয় যে আমি একজন মুসলিম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। নিজেকে কোন দলের, কোন তরিকার, কোন পীরের মুরিদ কারো পরিচয় দেয় না, কোন মাযহাবের পরিচয় দেয় না, পরিচয় দেয় আমি একজন মুসলমানের অন্তর্ভুক্ত। এই মুসলিম যদি আমরা কি হতে পারি, আমাদের জন্য পুরস্কার কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফ 43 নম্বর সূরা 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হবে না, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের ভয় নাই। কোন বান্দাদের জন্য? আল্লাহ বললেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন, হে আমার বান্দাগণ, কোনো ভয় নাই, চিন্তা নাই। কোন বান্দাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যাখ্যা দিতেছেন কোন বান্দাদের ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ সুবহানাহু এর পরের আয়াতে সূরা যুখরুফের 69 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতের উপর ঈমান আনে এবং তারা ছিল মুসলিম। প্রথমত ঈমান আনতে হবে, ঈমান এনে আমাদেরকে মুসলিম হতে হবে। যারা ঈমান আনে, মুসলিম হয়, আল্লাহ বলতেছেন এই বান্দাদের কোনো ভয় নাই, চিন্তা নেই। তাদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন 70 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন সূরা যুখরুফের, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের বিবিগণ জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি ঈমান আনি, আমরা যদি মুসলিম হই, তাহলে আমাদের জন্য কি থাকবে? এই পুরস্কার থাকবে। তো আমাদেরকে অবশ্যই কি হতে হবে? এই মুসলিম আমাদেরকে হতে হবে। এখন শেষে আমরা মুসলিম কিভাবে হব, এই বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। ইসলাম, মুসলিম, ইসলাম শব্দ সিন লাম মিম এই শব্দ থেকে এসেছে। মুসলিম শব্দ সিন লাম মিম এই শব্দ থেকে এসেছে। এর অর্থ হলো নিরাপত্তা। ইসলাম এবং মুসলিম এই শব্দ দুইটি হলো কাছাকাছি, একই শব্দ, প্রায় কাছাকাছি, এর অর্থ কাছাকাছি। ইসলাম হলো আত্মসমর্পণ, আনুগত্য করা, আর মুসলিম হলো আত্মসমর্পণকারী। তার মানে হলো যে রবের নিকট আত্মসমর্পণ করে,
যে নিজের ইচ্ছাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে সেই হলো মুসলিম। যে নিজের ইচ্ছাকে, নিজের অন্তরকে, নিজের কলবকে রবের সামনে আত্মসমর্পণ করে, রবের নিকট আত্মসমর্পণ করে সেই হলো মুসলিম। যেমন যখন পুলিশের কাছে যখন আসামি কি করে আত্মসমর্পণ করে, যেটাকে আমরা কি বলি স্যালেন্ডার বলি, স্যালেন্ডার পুলিশের সামনে আত্মসমর্পণ করে। এখন পুলিশ আদালত যাহা ইচ্ছা তাহাই করতে পারে। তারা যদি চায় তাকে জেলে দিতে পারে, রিমান্ড নিতে পারে, আবার ফাঁসি দিতে পারে, এমনকি তারা ছেড়েও দিতে পারে, যাহা ইচ্ছা তাহাই করতে পারে। কারণ আসামি পুলিশের কাছে কি করেছে? আত্মসমর্পণ করেছে। আমরা যদি আল্লাহর নিকট আত্মসমর্পণ করি তাহলে আমরা হব মুসলিম। আর যদি আমরা আত্মসমর্পণ না করি তাহলে আমরা মুসলিম হতে পারবো না। আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহর হুকুমের সামনে আমাদের কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আদেশ, যত নিষেধ, সবগুলো আমাদেরকে মানতে হবে। যত নিষেধ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা মুসলিম হতে পারবো। আর যদি আমরা কিছু মানি কিছু না মানি তাহলে কি হবে? তাহলে আমরা মুসলিম হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা বাকারা 2 নম্বর 208 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? পূর্ণাঙ্গ ইসলামে দাখিল হইতে হবে। আর যদি আমরা কিছু মানি কিছু না মানি তাহলে কি হবে? তা আমরা কি হতে পারবো না? আমরা মুসলিম হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 150 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা কিছু মানে আর কিছু মানে না। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। যারা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে কুফরি করে আর তারা চায় আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসে তারতম্য করতে, মানে কিছুকে বিশ্বাস করে আর কিছু অবিশ্বাস করে। তার মানে যারা কিছু মানে আর কিছু মানে না, মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়। আল্লাহ বলতেছেন, যারা কিছুর উপর ঈমান আনে আর কিছুকে অস্বীকার করে, আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হইতেছে প্রকৃত কাফের। এই মানুষগুলো হইতেছে হক্কানি কাফের। সূরা নিসা 151 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা কিছু মানে কিছু মানে না, যারা কিছু বিশ্বাস করে ইসলামের বিধিবিধান, কোরআনের বিধিবিধান, কিছু বিশ্বাস করে আর কিছু অবিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কাত, এরাই হলো প্রকৃত কাফের, এরাই হলো হক্কানি কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আল্লাহ বলতেছেন আর কাফেরদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি। এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? সূরা নিসা আয়াত থেকে ইসলাম পরিপূর্ণ আমাদেরকে মানতে হবে। যদি কিছু মানি আর কিছু না মানি তাহলে আমরা কি হতে পারবো না? আমরা মুসলিম হতে পারবো না। যারা কিছু বিশ্বাস করে আর কিছুকে অস্বীকার করে, আল্লাহ বলতেছেন এরা হলো হক্কানি কাফের, এরা হলো প্রকৃত কাফের। আজকে আমরাও ইসলামের কিছু বিধান মানি কিছু বিধান মানি না। যেগুলো মানতে আমাদের কোনো সমস্যা নাই, যেগুলো মানতে আমাদের কোনো বাধা নাই, যেগুলো মানতে আমাদের কোনো সমস্যা হবে না, কেউ আমাদের কিছু বলবে না, আমরা সেগুলো মানি। সালাত, সিয়াম, হজ, যাকাত, দেখা যায় এখানে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যখন তাওহীদের কথা বলা হয়, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলা হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলা হয়, যে কথাগুলো বললে দেখা যায় হয়তো জেল, জুলুম, নির্যাতন, এমনকি তাকে হত্যাও, শহীদ হতে পারে, সে জায়গা থেকে আমরা কি থাকি? দূরে থাকি। যেগুলো মানলে আমাদের কোনো বাধা নাই, বিপদ নাই, আমরা সেগুলো আমল করতেছি। ইসলামের বিধিবিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রুপ করে, হাসি তামাশা করে, তাহলে তার কি থাকে না? ঈমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ রব্বুল আলামিনের রবের সমস্ত হুকুম আমাদেরকে মানতেই হবে। আমার ভালো লাগুক আর না লাগুক, আমার বুঝা আসুক আর না আসুক। আমরা শুরুতেই বলছিলাম যে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই ডাক্তার হওয়া যায় না, মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলেই মাস্টার হওয়া যায় না।
তাকে সাধনা করতে হয়, তাকে মেহনত করতে হয়, তাকে পড়াশোনা করতে হয়, তারপর সে ডাক্তার মাস্টার হতে পারবে। সুতরাং মুসলিম পরিবারে জন্ম, মুসলিম ঘরে বসবাস করলেই মুসলিম হওয়া যায় না। মুসলিম হওয়ার জন্য শর্ত হইতেছে রবের কাছে আত্মসমর্পণ করতে হবে, রবের সমস্ত হুকুম, সমস্ত ইবাদত মানতে হবে, তাহলে আমরা মুসলিম হতে পারবো। আর যদি আমরা কিছু মানি কিছু না মানি, তাহলে তারা হবে প্রকৃত হক্কানি কাফের। আর যদি আমরা ইসলামের কোন বিধানকে নিয়ে হাসি তামাশা করি, যেমন এই যুগে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা চলে না। আল্লাহ তাআলার আইনগুলোকে, কোরআন সুন্নাহ বর্ণিত আইনগুলোকে কি বলা হয়? মধ্যযুগীয় বর্বর আইন। এই যুগে কোরআন দিয়ে সংসদ চলবে না, এগুলো মধ্যযুগীয় বর্বর আইন। ওই আইনগুলো এখন এই সমাজ রাষ্ট্র চলতে পারে না। যদি আল্লাহর বিধানকে নিয়ে কিভাবে হাসি করে, তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তারা ঈমান আনার পর কাফের হয়ে যায়, এরা মুসলিম থাকে না। ঠিক আমাদের মধ্যেও যদি কেউ পর্দা, বিশেষ করে মা বোনদের পর্দাকে নিয়ে যদি কেউ হাসি তামাশা করে, যে এই যুগে হাত মোজা, পা মোজা পরার তো কোনো প্রয়োজন হয় না, এই যুগে কি এভাবে চলা যায়? একটা মহিলা মানুষ সবসময় বাড়ির ভেতর থাকবে, যখন ঘর থেকে বাইর হবে হাত মোজা, পা মোজা, চোখ কান নাক মুখ ঢেকে বাইর হবে। এই যুগের পর্দা চলে না। যদি কেউ এভাবে হাসি তামাশা করে ইসলামের কোন বিধানকে নিয়ে, সঙ্গে সঙ্গে সে ঈমান আনার পর, মুসলিম হওয়ার পর কাফের হয়ে যায়। শুধু কি তাই, যদি কোনো মা বোন যদি ইসলামের কোন বিধানকে অপছন্দ করে, যেমন দাড়িকে যদি কেউ অপছন্দ করে, যদি কেউ বলে যে আমি দাড়িকে পছন্দ করি না, দাড়িওয়ালা ছেলের সঙ্গে আমি বিবাহ আমি চাই না, যদি কোনো মা বোন এইভাবে বলে, সঙ্গে সঙ্গে তার ঈমান শেষ হয়ে যাবে, তার ঈমান থাকবে না, সে মুসলিম থাকবে না। সে যদি সালাত আদায় করে, সে যদি সিয়ামও থাকে, এই আল্লাহর কোন বিধানকে নিয়ে এই হাসি তামাশা করার কারণে, তুচ্ছতাচ্ছিল্য করার কারণে তার ঈমান আনার পর সে কাফের হয়ে যায়। এভাবে আমরা যদি আরো বলি যে বর্তমান যুগে সুদ মুক্ত এভাবে চলা যায় না। আমাদের লোন বা জমি বন্ধক, সুদ ছাড়া আমরা চলতে পারবো না। এই কথাগুলো হলো ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে হাসি করে, তামাশা করে, বিদ্রূপ করে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, যে আল্লাহর বিধান চলে না, পদ্মা চলে না, এটা চলে না, এটা চলে না, এগুলোকে নিয়ে যারা হাসি তামাশা করে, আল্লাহ বলতেছেন সূরা তাওবার মধ্যে 66 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, লা তাতাজিরু, হে নবী আপনি তাদের কাছে কোনো কৈফিয়ত শুনবেন না। লা তাতাজিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, এই মানুষগুলো তারা ঈমান আনার পর কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কে বলতেছেন? ফতোয়া কে দিতেছেন? আল্লাহ সুবহানাহু নিজেই বলতেছেন, যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রূপ করে, হাসি তামাশা করে, এরা ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, এরা ঈমান আনার পর কাফের হয়ে যায়, এরা মুসলিম থাকতে পারে না। আমাদেরকে তো জানতে হবে। এতক্ষণ আমরা মুসলিমের গুরুত্ব শুনলাম কোরআন কারীমের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় মুসলিমের কথা বলছেন। আমাদের তো মুসলিম হতে হবে। আমরা কিভাবে মুসলিম হতে হব সে আলোচনা আমরা করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার মধ্যে বলতেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যে নাজিল করেছেন, কি নাজিল করেছেন? কোরআন। এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র সমাজ পরিচালনা করে না, আল্লাহ নিজেই বলতেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হয়ে যায় কি? কাফের হয়ে যায়। এরপর আসুন আমরা কিভাবে মুসলিম হব। মুসলিম হওয়ার জন্য শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে বলতেছেন 35 নম্বর আয়াত, 8 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলতেছেন, আর কাবার নিকট তাদের সালাত হলো সিজদা দেওয়া। ওমা কানা সালাতুহুম, তাদের সালাত হলো কি? সিজদা দেওয়া। মানে মক্কার কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন যে তাদের সালাত হলো তারা সিজদা দেয়, তারা তালি বাজায়। সিজদা দেওয়া, তালি বাজা, হাসি তামাশা তারা করে। আল্লাহ বলতেছেন, অতএব ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, অতএব তোমরা শাস্তি ভোগ করো এই কারণে যে তোমরা কুফরি করতে। সালাত বাদ দিয়ে তারা হাসি তামাশা করে, আর আল্লাহ বলতেছেন এই কুফরির কারণে তারা শাস্তি ভোগ করবে। তাহলে সালাত ছেড়ে দেওয়া কি? সালাত ছেড়ে দেওয়া কুফরি। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, যারা সালাত ছেড়ে দেয় এই কুফরির কারণে তাদের কি করতে? তারা শাস্তির সম্মুখীন হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 148 নম্বর হাদিসের মধ্যে বললেন যে বান্দা মুসলিম, বান্দা এবং শিরক
কাফের, এর মধ্যে পার্থক্যই হলো সালাত ত্যাগ করা। যে সালাত ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো, স্পষ্ট রাসূলুল্লাহ হাদিস। সুতরাং যদি আমরা মুসলিম হতে চাই, সালাত ত্যাগ করে মুসলিম থাকা যায় না, সে তখন কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমরা শেষ করব একটা হাদিস বলে। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন, সহিহুল মুসলিম 1 নম্বর, শুরুতে যে হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আসলেন মানুষের আকৃতিতে। আসার পর তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম সম্পর্কে আমাকে বলুন। আল্লাহ রাসূল বলেন, ইসলাম হলো এই যে তুমি সাক্ষ্য দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা যদি মুসলিম হতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে। এখন ইসলাম কি? আল্লাহ রাসূলকে জিবরাইল জিজ্ঞাসা করতেছেন দিন শিকার জন্য। জিবরাইল আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন সাহাবীদের সামনে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? আল্লাহ রাসূল বলতেছেন, ইসলাম হলো এ সাক্ষ্য দাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, রমাদানের সিয়াম পালন করা, এবং যদি সামর্থ্য হয় বাইতুল্লাহ হজ করা। এই 5টি হলো ইসলামের কি? ভিত্তি। এই 5টিকে বলা হয় ইসলামের খুঁটি। আমরা যদি মুসলিম হতে চাই, আমাদের এগুলো মানতেই হবে। একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের সঙ্গে কাউকে কি করা যাবে না? শিরক করা যাবে না। আল্লাহ ছাড়া আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতার কেউ নাই। এই সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়ত সালাত কায়েম করতে হবে। তৃতীয়ত রমাদানের সিয়াম পালন করতে হবে। চতুর্থত যাকাত দিতে হবে। পঞ্চমত যদি সামর্থ্য থাকে হজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, এগুলোই হলো কি ইসলাম। এই ইসলাম যদি আমরা মানি, তাহলে হবে আমরা মুসলিম। আর যদি আমরা মুসলিম হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তবে শুধু সালাত সিয়ামের নামেই মুসলিম নয়, শুধু সালাত যাকাতের নামেই মুসলিম নয়। মুসলিম হলো আল্লাহর বিধানের সঙ্গে আত্মসমর্পণ করা। রবের যতগুলো বিধান আছে, যতগুলো আদেশ নিষেধ, সবগুলোই মানতে হবে, তাহলে আমরা মুসলিম হতে পারবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার মুসলিম হওয়ার এবং মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা